জয় শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতম পালিত হয়। ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালনহার ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, যিনি পিতা বাসুদেব এবং মাতা দেবকীর অষ্টম সন্তান ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রতি বছর এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপের পূজা অর্চনা করা হয়। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে কবে পালিত হবে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতম এবং শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালনের সময়ক্ষণই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। দর্শক বন্ধুরা, শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকে আবার শ্রী শ্রীকৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, শ্রী শ্রীকৃষ্ণ জয়ন্তী এবং জন্মাষ্টমী নামেও পরিচিত। এবং 2025 সালে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম পালিত হবে 30শে শ্রাবণ 1432, 16ই আগস্ট 2025 ইংরাজি শনিবার, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং সেদিনই পালিত হবে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম। স্মার্ত মতে এবং গোস্বামী মতে সেদিনই পালিত হবে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম। অষ্টমী তিথি আরম্ভ হবে 29 শ্রাবণ 1432, 15ই আগস্ট 2025 ইংরাজি শুক্রবার, রাত্রি 1:16 গতে, মধ্যরাত্রি 1:16 21 সেকেন্ড গতে আরম্ভ হয়ে যাবে অষ্টমী তিথি। এবং অষ্টমী তিথি থাকবে 30শে শ্রাবণ 1432, 16ই আগস্ট 2025 ইংরাজি শনিবার, রাত্রি 10:48 17 সেকেন্ড পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। ভরণী নক্ষত্র থাকবে সকাল 8:23 পর্যন্ত, তারপর কৃত্তিকা নক্ষত্র আরম্ভ হয়ে যাবে। এবং স্মার্ত মতে ও গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম অর্ধরাত্রে পূজা বসুধরা চ, অর্থাৎ অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা। রামানুজ সম্প্রদায় মতে শ্রী শ্রীকৃষ্ণ জয়ন্তী। দর্শক বন্ধুরা, রাত্রি 10:48 17 সেকেন্ডের মধ্যে নারিকেল বক্ষণ নিষেধ এবং পরে অলাবু বক্ষণ নিষেধ। এবং শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন 31শে শ্রাবণ 1432, 17ই আগস্ট 2025 ইংরাজি রবিবার। নবমী তিথি থাকবে রাত্রি 8:24 13 সেকেন্ড পর্যন্ত। স্মার্ত মতে ও গোস্বামী মতে নন্দোৎসব এবং সকাল 9:32 25 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন। দর্শক বন্ধুরা, রাত্রি 8:15 মধ্যে কুষ্মাণ্ড, তৎপর বৃহতি বক্ষণ নিষেধ। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।